গাইজ আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি রূপায়ণ সিটির ভিতরে। রূপায়ণ সিটিতে আমি এই প্রথম ঢুকলাম, ঢুকে যা যা দেখলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগলো। সব কিছু কিন্তু একটি নিয়মের ভিতর দিয়ে চলে। রূপায়ণ সিটির ভিতরে আপনি এক সাইড দিয়ে যাচ্ছেন, আরেক সাইড দিয়ে আপনাকে আসতে হবে। এই হচ্ছে রূপায়ণ সিটির বর্তমান ভিতরের অবস্থা। আমি তো দেখে অনেকটাই খুশি যে এত সুন্দর হইতে পারে কোনো একটা জিনিস, সেটার প্রমাণ কিন্তু রূপায়ণ সিটি। যদিও আমার 4টি সিসি ক্যামেরা লাগানোর কথা ছিল ভিতরে, এখনও পর্যন্ত সেটা শিওর হয়নি, যার কারণে আমি চিন্তা করলাম একটু বসে যখন আছি তাহলে একটু ভিডিওটা করে নেই। এই ভিডিও করতে করতে এর মধ্যে কিন্তু আমার ফোনটা আসলো, আমাকে বলে দেওয়া হলো যে ভাইয়া আমরা আপনাকে জানাচ্ছি। এই হচ্ছে গিয়ে আজকের আমার অবস্থা। জানি না ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগবে, তারপরও আমি কিন্তু ভিডিওটা করলাম এবং ভিতরের জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এইখানে সব কিছু এত সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে, যেটা আসলে দেখলে আপনারা হয়তো বা অনেক মুগ্ধ হবেন। এইখানে ভিতরে ঢুকে যা দেখলাম বা যেখানে গেলাম ওইখানে কিন্তু একটি শপিং মল করা হয়েছে, শপিং সেন্টার। ওই শপিং সেন্টারের ভিতরেই কিন্তু একটি দোকানের আমাদের কাজ করার কথা রয়েছে, কাজ যেটার জন্য আমরা গিয়েছিলাম। তারপর আমি তো আগেই বলে দিলাম, আমাকে আবার ব্যাগে চলে আসতে হয়েছে। আরেকটা জিনিস কিন্তু আমি খেয়াল করলাম বন্ধুরা, এটার ভিতরে আপনি যখন গেটটা পার হবেন, সিকিউরিটি তল্লাশের পর কিন্তু আপনার জন্য গাড়ি এসে বসে থাকবে। রিক্সার ভিতরে প্রবেশ করা নিষেধ রয়েছে কর্তৃপক্ষের। সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এখন আপনাদের কাছে দোয়া রইল যাতে করে আমার কাজটা হয় এবং রাত্রের একটি ভিডিও আপনাদের উপহার দিতে পারি রূপায়ণ সিটির ভিতরে। গাড়িগুলো আপনারা দেখলেন এবং সিকিউরিটি তারা সবাই কিন্তু সামনে খুব তল্লাশির মাধ্যমে কিন্তু প্রত্যেকটি লোককে প্রবেশ করতে দিচ্ছে। এই হচ্ছে আমাদের রূপায়ণ সিটি উত্তরার ভিতরের পরিবেশ। বাহিরে যদিও কাজ অনেকটাই বাকি রয়েছে, আগে কিন্তু আরও অনেক সুন্দর ছিল, এখন কিন্তু সৌন্দর্য অনেকটা কমে আসছে, কেননা নতুন করে কাজ কিন্তু ভিতরে হচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।